তোর মনে আছে খোকন, তোর বাবা যেদিনটাতে চলে গেলেন? মনে আছে তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে? সদ্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো। বলেছিলাম, কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে, ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে, সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। খোকন, আজ পয়লা শ্রাবণ। আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে? প্রতিমা তো মা, ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। খোকন, তুই বোধহয় এখন আর পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে, এখানে, এই বৃদ্ধাশ্রমে। আমার একলা ঘরে আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার।